আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ক্লাউডওয়াচ ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে যে মডিউল 4 এর যে হ্যান্ডস অনটা করব সেটা হচ্ছে যে হাউ টু ক্রিয়েট ব্যাকআপ প্ল্যানস অ্যান্ড কনফিগার ইন AWS। সো আমরা AWS এ ব্যাকআপ প্ল্যানস কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কনফিগারেশন করতে হয় সেইটা স্টেপ বাই স্টেপ আমরা দেখব। সো চলুন চলে যাই আমাদের AWS কনসোলে। তো আমাদের AWS কনসোলে আসার পরে আমরা হচ্ছে যে AWS ব্যাকআপ ব্যাকআপ সার্ভিসটা আমরা খুঁজবো। সো আমাদের AWS ব্যাকআপটা আমি ওপেন করে নিলাম। সো দেখেন এখানে আমাদের কোনো ব্যাকআপ প্ল্যান আছে, বাট আমরা ক্রিয়েট করার জন্য এই ইন্টারফেসটা আমরা ফার্স্টে পাবো। দেন হচ্ছে যে আমরা ফার্স্টে ক্রিয়েট ব্যাকআপ প্ল্যানে যাব। সো ক্রিয়েট ব্যাকআপ প্ল্যান। সো এখানে আসার পরে আমরা এর আগে দেখেছি যে আমাদের ব্যাকআপ প্ল্যানের যে প্ল্যান অপশন থাকে সেইটা হচ্ছে যে ৩ টা অপশন থাকে। সো স্টার্ট উইথ এ টেমপ্লেট অ্যান্ড বিল্ড এ নিউ প্ল্যান অ্যান্ড ডিফাইন এ প্ল্যান ইউজিং জেসন। সো আমরা এখানে যদি টেমপ্লেটে যাই, সো টেমপ্লেটে আমরা সিলেক্ট করতে পারতেছি। যদি বিল্ড এ নিউ প্ল্যান আমরা যদি যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকআপ প্ল্যান কনফিগারেশন যে অপশনগুলো, সেই অপশনগুলো আমরা এখানে দেখতে পাবো। সেখানে প্ল্যানটা ক্রিয়েট করতে পারবো আপনার কাস্টমাইজ, অ্যান্ড দেন যদি দেখি ডিফাইন এ প্ল্যান ইউজিং জেসন। সো জেসন যে এক্সপ্রেশন আছে সেইটা দিয়ে আপনার হচ্ছে যে এই ব্যাকআপ প্ল্যানটা এখানে ক্রিয়েট করতে পারবেন টেমপ্লেটটা। দেন হচ্ছে যে আপনি ভ্যালিড জেসন করলে তখন আপনার ব্যাকআপ প্ল্যান নেম দেওয়ার পর আপনি ভ্যালিড জেসন করলে সেইটা থেকে আপনি সহজে ক্রিয়েট করতে পারবেন। সো আমরা যদি যাই হচ্ছে যে স্টার্ট উইথ এ টেমপ্লেট, সো যদি যাই টেমপ্লেটে, সেক্ষেত্রে আমরা এখানে টেমপ্লেট পাচ্ছি হচ্ছে ৪ টা, যেখানে ডেইলি 35 ডেজ রিটেনশন, এন হচ্ছে মান্থলি 1 ইয়ার রিটেনশন, and daily weekly monthly 5 year retention and daily monthly 7 year retention. So এই অপশনগুলো থেকে আপনার ওয়ার্কলোডের উপর ডিফাইন করে কিভাবে আপনি ব্যাকআপ প্ল্যানসটা চুজ করবেন সেটা এখান থেকে করতে পারবেন। সো বেজড অন অ্যাপ্লিকেশন অ্যান্ড ওয়ার্কলোডের উপর বেস করে আপনি কোন প্ল্যানটা চুজ করবেন সেটা হচ্ছে ডিফাইন করতে পারবেন। সো আমরা যদি এই মুহূর্তে ডেইলি মান্থলি 1 ইয়ার রিটেনশনটা আমরা চুজ করি, সেক্ষেত্রে আমরা টেমপ্লেটটা চুজ করলাম। দেন হচ্ছে যে ব্যাকআপ প্ল্যান নেমটা যদি আমি দিই, সো এখানে যদি আমি ব্যাকআপ প্ল্যান নেমটা দিয়ে দিচ্ছি র‍্যান্ডম। সো যদি আমি নামটা দিই হচ্ছে, সো মাই ব্যাকআপ প্ল্যান আমি নেম দিয়ে দিলাম। সো ট্যাগ এডেড টু ব্যাকআপ প্ল্যান, সো এটা অপশনাল, আপনি ট্যাগ দিতে পারবেন। সো আমি এখানে ট্যাগ দিচ্ছি না। সো ব্যাকআপ প্ল্যানের রোলসটা ডিফাইন করতে হবে। সো সেক্ষেত্রে আপনাকে ব্যাকআপ প্ল্যান স্পেসিফিক্যালি আপনি কোন ব্যাকআপ প্ল্যানে যেতে চাচ্ছেন সেইটা আপনাকে ডিফাইন করতে হবে। সো এখানে ২ টা ব্যাকআপ প্ল্যান রয়েছে, রুলস রয়েছে, যেখানে কিনা আপনার ডেইলি ব্যাকআপস এবং মান্থলি ব্যাকআপস। সো এখানে ডিফল্ট ব্যাকআপ ভল্ট রয়েছে। আপনি ব্যাকআপ ভল্ট ক্রিয়েটও করতে পারবেন এবং হচ্ছে যে ডিফল্ট যেটা আছে সেইটাতে আপনি রাখতে পারেন। সো এখানে যদি ডেইলিতে যদি যাই, সো ডেইলি এখানে দেখাচ্ছে ডেইলি ব্যাকআপ। সো ডেইলি ব্যাকআপে যদি আমি ক্লিক করি, কনফিগারেশনটা আমি আমার হচ্ছে অ্যাপ্লিকেশন বা ওয়ার্কলোডের উপর বেস করে আমি কনফিগারেশন করতে পারবো। সেক্ষেত্রে আমরা দেখেন ডেইলি ব্যাকআপস রয়েছে এবং ব্যাকআপস ভল্ট রয়েছে। সো এখানে ডিফল্ট রয়েছে। আপনি হচ্ছে যে ক্রিয়েট ভল্ট করতে পারেন। সো আপনি ক্রিয়েট দিলে আপনি এখানে ক্রিয়েট ভল্ট ক্রিয়েট হবে স্পেসিফিক নাম দিয়ে। সো এখানে ডিফল্টটা আমরা ডিফল্ট রেখে দিচ্ছি, অথবা দেখেন এখানে যদি আপনার স্পেসিফিক কোনো ব্যাকআপ ভল্ট থেকে থাকে সেইটার সাথে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। সো আমাদের এখানে আপনার জাস্ট দেখিয়ে দিচ্ছি, বাট এখানে আপনি ডিফল্ট রেখে দিবেন। সো ব্যাকআপ ফ্রিকোয়েন্সি ডেইলি দেওয়া আছে। আপনার এখানে দেখেন ফ্রিকোয়েন্সি ডেইলি, এভরি 12 আওয়ার রয়েছে, উইকলি, মান্থলি অ্যান্ড কাস্টমস কনস যে এক্সপ্রেশন রয়েছে সেখানে আপনি দিতে পারবেন। সো এখানে আমি ডেইলি দিয়ে রাখলাম আর ব্যাকআপ উইন্ডো। সো সেখানে দেখেন এসএআর ঢাকা যে আপনার হচ্ছে যে রিজিয়নটা আছে সেই রিজিয়নে আপনি সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড দেন স্টার্ট 8 আওয়ার্স অ্যান্ড কমপ্লিট উইদিন 7 ডেজ, আপনার যে কনফিগারেশন গুলো স্টার্ট করতে পারবেন। এবং হচ্ছে যে পয়েন্ট ইন টাইম রিকভারি, সো আপনি যদি এই অপশনটা এনেবল করে দেন, তো সেক্ষেত্রে আপনার একেবারে দেখেন টোটাল রিটেনশন পিরিয়ড এবং কোল্ড স্টোরেজের অপশনটা ওপেন হয়ে যাচ্ছে। সো এক্ষেত্রে আপনার হচ্ছে যে একেবারে যে স্টেজে আপনার থাকবে সেই স্টেজ থেকে আপনি হচ্ছে রিকভারি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার এটা অপশনটা অন করে দিতে পারেন। লাইফ সাইকেলটা যদি দেখি, মুভ ব্যাকআপস ফ্রম ওয়ার্ম টু কোল্ড স্টোরেজ। সো আপনার একটা টাইমের পরে যদি আপনার ওই ডাটাটা না দরকার হয়, সেক্ষেত্রে আপনার একটা স্টেজ থেকে বা একটা ক্লাস থাকে স্টোরেজের ক্লাস, সেই ক্লাস থেকে আপনি ডিফাইন করে কোল্ড স্টোরেজ চলে যেতে পারবেন বা অর্মে চলে যেতে পারবেন। এটা আর্কাইভ হয়ে থাকবে। সেক্ষেত্রে আপনি দেখেন এখানে মুভ অ্যাপ্লিকেশনটা যদি ক্লিক করেন, আপনি চেক মার্ক দেওয়ার পরে দেখবেন যে এখানে টাইমটা আপনার ডিউরেশনটা ওপেন হয়ে যাবে এবং টোটাল রিটেনশন পিরিয়ডটা আপনার ওপেন হয়ে যাবে। আপনি এখানে randomize আপনি সিলেক্ট করতে পারবেন। উইকলি অ্যান্ড মান্থলি, ইয়ারলি সব আপনার ওপেন হয়ে যাবে। সো আমি এখানে এটা অফ করে দিলাম। আপনি যদি এই ব্যাকআপটাকে আপনি স্পেসিফিক কোনো ডেস্টিনেশনে আপনি কপি করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। সো এখানে দেখেন রিজিয়ন আপনি সিলেক্ট করতে পারছেন। আমি যেহেতু এখানে আছি নর্থ ভার্জিনিয়াতে, বাট আপনি যদি এই অপশন থেকে আপনি যেকোনো আপনি রিজিয়নে আপনি সিলেক্ট করে মুভ করতে পারবেন। সো এই অপশনটা আমি আপাতত চুজ করতেছি না। আমার ডিফল্ট থেকে যাচ্ছে ট্যাগ অ্যাডিশনাল রিকভারি পয়েন্ট। সো আপনি এখানে ট্যাগ এড করতে পারেন। সো আমি যেহেতু এইটা কোনো এডিট করতেছি না, সেক্ষেত্রে আপনার অ্যাজ ইট ইজ যা রয়েছে রুলসটা সেম থেকে গেল এবং মান্থলির ক্ষেত্রেও সেম একই জিনিস আমরা দেখতে পাবো।
সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে মান্থলি আপনার ব্যাকআপ শিডিউল, মান্থলি ডিফল্ট এবং হচ্ছে ব্যাকআপ ফ্রিকোয়েন্সি, ব্যাকআপ উইন্ডোটা অ্যান্ড এনেবল পয়েন্ট ইন রিকভারি লাইফ সাইকেল অ্যান্ড হচ্ছে যে আপনার টোটাল রিটেনশন পিরিয়ডটা অ্যান্ড কপি ডেস্টিনেশন অপশনাল। সো অ্যাজ ইট ইজ আপনার ডেইলি বা মান্থলি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো এখানে রয়ে গেছে। সো এখানে ডিফল্ট রাখার পরে আমরা এখন হচ্ছে মান্থলিতে যদি যাই, মান্থলি আমি রুলসটা সিলেক্ট করলাম অ্যাকচুয়ালি। দেন অ্যাডভান্স ব্যাকআপ সেটিং এ যদি যাই, সেক্ষেত্রে আপনার উইন্ডোজে ভিএসএস রয়েছে যে অ্যাপ্লিকেশন কনসিস্টেন্স ব্যাকআপটা, সেটা আপনাদের অপশন দেখাচ্ছে। বাট আমরা এখন হচ্ছে যে এই অবস্থায় রেখে আমরা ক্রিয়েট প্ল্যান করে দিব। সো আমরা ক্রিয়েট প্ল্যান দিলাম। আমাদের ব্যাকআপ প্ল্যানটা ক্রিয়েট হয়ে গেছে, যেটা কিনা মাই ব্যাকআপ প্ল্যান নামে আমাদের হচ্ছে যে এই ব্যাকআপ প্ল্যানটা ক্রিয়েট হলো। সো এখন আমাদের যে রিসোর্স রয়েছে সেই রিসোর্সকে অ্যাসাইন করতে হবে। সেই অ্যাসাইন রিসোর্স করার জন্য এই অপশনটা আপনি ক্রিয়েট করার পরে পাবেন। সেক্ষেত্রে আপনার দেখেন এর নাম হচ্ছে মাই, আমি নাম দিয়ে দিচ্ছি রিসোর্সের যে অ্যাসাইনমেন্ট মাই মাই অ্যাসাইন, আমি নামটা দিয়ে দিলাম। সো আমার রিসোর্স অ্যাসাইনমেন্টের যে নেম মাই অ্যাসাইন। আইএমএ রুলের ক্ষেত্রে দেখেন ডিফল্ট রুল রয়েছে এবং চুজ আইএমএ রয়েছে। আমি ডিফল্ট রুলটা রেখে দিচ্ছি এবং স্পেসিফিক যদি আপনার কোনো রোল থাকে সেইটা আপনি চুজ করে দিতে পারবেন। সেক্ষেত্রে আইএম রোলটা আমরা ডিফল্ট থাকলো এবং রিসোর্স যে সিলেকশন, এই ক্ষেত্রে আপনার ডেফিনিটলি আপনি অ্যাসাইন করতে হবে যে কোন রিসোর্সটা আপনি অ্যাসাইন করতে যাচ্ছেন ব্যাকআপ প্ল্যানের জন্য। সো ইনক্লুডিং অল রিসোর্স টাইপের আমি ইনক্লুড অল রিসোর্স এই ব্যাকআপ প্ল্যানসটা আমি ক্রিয়েট করতে পারি, অথবা ইনক্লুড স্পেসিফিক রিসোর্স যে টাইপ রয়েছে সেক্ষেত্রে আমি সিলেক্ট করতে পারি। সেক্ষেত্রে দেখেন ইনক্লুড অল রিসোর্স টাইপের ক্ষেত্রে আপনার শুধু এই অপশনটা অপশনটা বা রেডিও বাটনটা আপনি সিলেক্ট করার পরে আপনি অ্যাসাইন রিসোর্স দিতে পারেন। অথবা আমরা যদি দেখি ইনক্লুডেড স্পেসিফিক রিসোর্স টাইপ, সো সেখানে যদি আমরা সিলেক্ট করি, সেক্ষেত্রে দেখেন স্পেসিফিক আপনার রিসোর্স টাইপটা রয়েছে। সেক্ষেত্রে আপনি সিলেক্ট রিসোর্স টাইপ এখানে দেখেন ফর অল সার্ভিসেস আমরা দেখতে পাচ্ছি। অরোরা, ক্লাউড ফরমেশন, ডাইনামো, বিডি দেখতে পাচ্ছি, EC2 রয়েছে এবং এফএস রয়েছে। সব আমরা রিসোর্স বা সার্ভিসগুলো আমরা দেখতে পাচ্ছি। সো স্পেসিফিক এখানে আমরা সিলেক্ট করতে পারি। যদি আমরা EC2 সিলেক্ট করি, সেক্ষেত্রে EC2 আমি এখানে সিলেক্ট করার পর আপনার যে ইনস্ট্যান্স আইডিটা আছে, আপনি সেই ইনস্ট্যান্স আইডিটা স্পেসিফিক আপনি সিলেক্ট করতে পারেন, অথবা অল ইনস্ট্যান্সে এপ্লাই করতে পারেন রিসোর্সটা। সো সেই ক্ষেত্রে আমরা যদি এই অপশনটা রেখে দিই এবং এক্সক্লুডেড স্পেসিফিক রিসোর্স আইডিস যেখানে সিলেক্টেড রিসোর্স টাইপ রয়েছে সেখানে আপনি দিতে পারেন। এখানেও আপনি EC2 ইনস্ট্যান্স পাচ্ছেন, বিকজ আপনার হচ্ছে যে এখানে EC2 রাখছি। যদি আমি এখানে আদার্স অপশনগুলো যদি আমি EBS দিয়ে রাখি, সো দেওয়ার পর দেখেন এখানেও আমার EC2 অ্যান্ড হচ্ছে যে এখানে EBS অলরেডি দেখাচ্ছে। সো আপনার অপশনাল হিসেবে একটা থেকে আরেকটা আপনি দেখাইতে পারেন। সো আপনার এই জায়গাতে যদি আমরা EBS দিয়ে রাখলাম, ওকে, আমরা যদি EBS রেখে দিই, ওই সিটু আমরা রিমুভ করে দিলাম, EBS টা রেখে দিলাম। সো এখানে রেখে ট্যাগ দেখেন রিফাইন দ্য সিলেকশন ইউজিং ট্যাগ। সো আপনার এই ক্ষেত্রে আমরা EBS সিলেক্ট করছি ভলিউম অ্যান্ড দেন যদি আমরা বলি এখানে যে ট্যাগ দিয়ে আমরা রিসোর্সটাকে অ্যাসাইন করতে পারি। সেক্ষেত্রে দেখেন ট্যাগে যদি আমরা ক্লিক করি, সেখানে দেখেন আমরা এখানে নেম আছে, কি রয়েছে, কি ক্ষেত্রে আপনি সেই কিটা আপনি স্পেসিফিক কিভাবে ট্যাগ করেছেন সেইটা আপনি সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড কন্ডিশন ফর ভ্যালু অ্যান্ড ভ্যালু রয়েছে। সো আপনার এখানে যদি আমরা নেমটা সিলেক্ট করি, নেমটা সিলেক্ট করার পরে যদি কন্ডিশন আমরা ইকুয়াল দিয়ে দিলাম অ্যান্ড যদি এখানে দেখেন আমাদের ইন্টার নেমটা দেখাচ্ছে। সো নেম নামে যে আপনার ট্যাগস রয়েছে সেই ক্ষেত্রে আপনার এই যে অপশনগুলা আপনাকে অ্যাভেলেবল দেখাচ্ছে। সো আপনাদেরকে আরেকটা ক্রিয়েট করে দেখা, যদি আমরা কনসোলে যাই, সেক্ষেত্রে আমরা একটা যদি EBS ভলিউম আমরা ক্রিয়েট করি। সো যেহেতু আমরা এখানে EBS-টা স্পেসিফিক সিলেক্ট করেছি, সেক্ষেত্রে আমরা EBS একটা ভলিউম আপনাদের ক্রিয়েট করি যাতে করে সুবিধা হয় কিভাবে আপনার হচ্ছে যে অ্যাসাইন করা হয় ভলিউম। সো ভলিউমে যদি যাই, দেন আমরা যদি এখানে ক্রিয়েট ভলিউম দিই, ক্রিয়েট ভলিউম অ্যান্ড অ্যাজ ইট ইজ আমার জেনারেল পারপাস ওকে 1 GB যদি আমরা নিই, সেক্ষেত্রে আমার এখানে ইউএসডি ওকে দেন অ্যান্ড দেন এই যে এখানে অপশন যে ট্যাগটা রয়েছে সেখানে আমরা হচ্ছে যে এটাকে নেম দিলাম। নেম দেওয়ার পরে যে ভ্যালু আমরা যদি মাই ব্যাকআপ ভলিউম আমি নেম দিলাম। সো এটা যদি আমি নেম দিলাম অ্যান্ড হচ্ছে যে ক্রিয়েট ভলিউম দিয়ে দিলাম। সো আমাদের ভলিউমটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, ভলিউম ক্রিয়েট হয়ে গেছে, যেখানে নেম রয়েছে এটা। সো আমরা এই ভলিউমটা ক্রিয়েট করলাম, এই EVS যে ভলিউম আছে। আমরা এখন হচ্ছে অ্যাসাইন রিসোর্সের ক্ষেত্রে সো দেখেন আমরা যদি নেম দিলাম, কন্ডিশন ভ্যালু ইকুয়াল দিয়ে দিলাম এন্ড হচ্ছে ভ্যালু যদি আমি এখানে সিলেক্ট করি, দেখেন এখানে মাই ব্যাকআপ ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিনা আমরা ভলিউম
ক্রিয়েট করলাম ওই ভলিউমটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছি। সো এইভাবে আমরা সিলেক্ট করতে পারবেন। সো আমরা এখন এই মুহূর্তে হচ্ছে আমাদের এই স্পেসিফিক যে রিসোর্স রয়েছে সেইটা না করে আমরা ইনক্লুডিং অল যে রিসোর্স রয়েছে সেটা আমরা দিয়ে করব। সো ইনক্লুডিং অল রিসোর্স টাইপটা যখন সিলেক্ট করব সো তখন আপনার শুধু যে রিফাইন যে সিলেকশন ইউজিং টেক্সট রয়েছে সেইটা আপনি দিয়ে শুধুমাত্র ব্যাকআপ ভলিউমটা আপনি কি সিলেক্ট করতে পারবেন। দেন হচ্ছে যে আপনার অ্যাসাইন করতে পারবেন। সো অ্যাসাইন করে দিলাম। সো অ্যাসাইন করার পর দেখেন আপনার প্রাইজের ক্ষেত্রে অ্যাওয়ারনেস করতেছে আপনাকে এবং আমরা এটা দেখার পরে কন্টিনিউ করব। সো কন্টিনিউ দিয়ে দিলাম। সো কন্টিনিউ পর জাস্ট অ্যাসাইন রিসোর্স যেটা লোডিং হচ্ছে। সো সাকসেসফুলি ক্রিয়েটেড রিসোর্স অ্যাসাইনমেন্ট মাই অ্যাসাইন। এখানে দেখেন রিসোর্স যে অ্যাসাইনমেন্টে একটা অ্যাসাইন হয়ে গেছে। সো আমাদের অ্যাসাইনমেন্ট রিসোর্সও হয়ে গেছে। সো আপনার ব্যাকআপ প্ল্যান এন্ড অ্যাসাইন হয়ে গেছে। সো আমরা এখানে যদি দেখি, এইখানে দেখেন আমার ড্যাশবোর্ডে আমরা আসছি। সেই ড্যাশবোর্ডে এখানে ব্যাকআপ প্ল্যান এবং জব ড্যাশবোর্ডে যদি আমি দেখি, এখানে আপনি জব ড্যাশবোর্ডে আপনি দেখতে পাবেন ব্যাকআপস এন্ড রিস্টোরস এন্ড কপি আপনার অপশনগুলো দেখতে পাবেন কয়েকটা রয়েছে এবং ভল্টের কথা আমরা বলেছিলাম সেক্ষেত্রে আপনার ক্রিয়েট যে আপনার ভল্ট থাকে সেই ক্ষেত্রে আপনি ভল্ট এখানে ক্রিয়েট করতে পারবেন। যেমন ডিফল্ট একটা ভল্ট আমরা ক্রিয়েট করেছি, সরি ডিফল্ট ভল্ট আমরা যেটা ছিল সেটা রয়েছে এবং এর স্পেসিফিক যদি আপনি ক্রিয়েট করেন এখানে স্পেসিফিক ভাবে ভল্টটা দেখতে পাবেন। সো এখানে দেখেন লক রয়েছে, ভল্ট লক রয়েছে এন্ড হচ্ছে ব্যাকআপ প্ল্যানস রয়েছে। সো এখানে ব্যাকআপ প্ল্যানস এ যখন আপনি আসবেন প্ল্যান, সো আপনার এই যে ব্যাকআপ প্ল্যানটা এখানে আমরা ২ টা ব্যাকআপ প্ল্যান ক্রিয়েট করেছি। সো এইভাবে হচ্ছে যে ব্যাকআপ প্ল্যানটা স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করতে হয়। ভলিউম আমরা ভলিউমের সাথে রিসোর্সটা অ্যাসাইন করে দিলাম এবং হচ্ছে আমরা ব্যাকআপ প্ল্যান ক্রিয়েট করলাম। সো এখন আমাদের এই মুহূর্তে যখন ব্যাকআপ প্ল্যানটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা এই যেহেতু দেখানো শেষ, আমি এই মুহূর্তে ব্যাকআপ প্ল্যানটা আমি ডিলিট করে দেব। সেক্ষেত্রে আপনাকে ডেফিনিটলি ফার্স্ট এ আপনাকে যে রিসোর্সটা রয়েছে সেই রিসোর্সটাকে আপনাকে ডিলিট করতে হবে। সো সেক্ষেত্রে আপনার যে রিসোর্স সিলেকশন করে সে ডিলিট অপশন গেলাম and then select your assign name, delete resource assign. আমরা assign delete দেখেন রিসোর্স ডিলিট করে ফেললাম এন্ড হচ্ছে যে আমরা হচ্ছে যে মান্থলি যে ব্যাকআপ রোলসটা নিয়েছিলাম সেইটা আমরা এখন ডিলিট করব। সো ডিলিট অপশনে ডিলিট মান্থলি, then delete roles. So resource assignment delete, also backup plan has been updated successfully because আমি হচ্ছে শুধু রোলসটাকে ডিলিট করেছি। দেন আপনি যখন এই যে ব্যাকআপ প্ল্যানটাকে ডিলিট করবেন সেক্ষেত্রে আপনি ফুললি ডিলিট করতে পারবেন। সো ডিলিট এন্ড দেন আপনার ব্যাকআপ প্ল্যানের নেমিংটা কপি করে জাস্ট পেস্ট করে ডিলিট প্ল্যান। সো আমার হচ্ছে ব্যাকআপ প্ল্যান হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি। সো আমার ব্যাকআপ প্ল্যানটা ফুললি ডিলিটেড হয়ে গেছে। আমি যে ভলিউমটা ক্রিয়েট করেছিলাম সেই ভলিউমটা আমি ডিলিট করে দিব বিকজ আমার এই ভলিউমের এখন কোনো প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে আমরা ভলিউম ডিলিট জাস্ট ডিলিট টাইপ এন্ড ডিলিটেড। সো আমার ভলিউমটা ডিলিট হয়ে গেছে। সো এই হচ্ছে যে ওভারঅল ব্যাকআপ প্ল্যানস কিভাবে ক্রিয়েট করতে হয়, কনফিগারেশন করতে হয় সেইটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম। যদি এখানে কারো কোনো কোশ্চেন থাকে বা জানানো থাকে ডেফিনিটলি কমেন্ট সেকশনে জানাবেন এবং ভুলবেন না শেয়ার করতে, লাইক করতে এবং কমেন্ট করতে এবং ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এবং শেয়ার করতে ভুলবেন না। ডেফিনিটলি আপনি শেয়ার করবেন এবং ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।